মোমো খেতে আমরা সকলেই ভীষণ ভালোবাসি, কিন্তু আমার মতো অনেকেরই ময়দা মেখে বেলে মাংসের পুর ভরে সেটাকে মোমো বানাতে খুবই আলস্য লাগে। আজকে আমি বানাচ্ছি অলস মোমো। মানে আমার মতো যারা খুব অলস তারাও এই মোমোটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। সেখানে ময়দা বা আটা মাখতেও হবে না, আর রাইস পেপারও লাগবে না। হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি একটা ভাইরাল রেসিপি, লেজি মোমো বা পাতি বাংলায় অলস মোমো। লাগবে 400 গ্রাম চিকেন কিমা। আমার কাছে 400 গ্রাম মুরগির মাংস ছিল বোনলেস, সেটা দিয়ে আমি কিমা বানিয়ে নিচ্ছি বাড়িতে। কিমাটাকে এইবারে মেখে নিতে হবে। তার জন্য একটা বাটিতে কিমাটা বার করে নিতে হবে। কিমাটা চেষ্টা করবেন একটু দানা দানা যাতে থাকে, একদম মিহি কিমা যাতে না হয়ে যায়। 1.5 খানা পেঁয়াজ কুচিয়ে কেটে নিতে হবে। এই পেঁয়াজ কাটাটা কিন্তু একদম কুচিয়ে কাটতে হবে, ঠিক এইরকম ভাবে মিহি করে কুচিয়ে নিতে হবে। এছাড়া লাগছে কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল দেবেন। আমি এখানে 1.5 খানা কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি। লাল লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল, সেই মতো বুঝেই কিন্তু লঙ্কা ব্যবহার করবেন। লাগছে ধনে পাতা, 1/2 কাপ ধনে পাতা দিয়ে দিচ্ছি। ডাঁটি আর পাতা দুটোই দিতে হবে। আদা বাটা দিয়ে দিলাম 1/4 চা চামচ, রসুন বাটাও দিয়ে দিলাম 1/4 চা চামচ। এছাড়া লাগছে সস। আমার কাছে এটা ঝাল টমেটো সস ছিল, হট অ্যান্ড সুইট টমেটো সস, সেটা দিয়ে দিলাম 1.5 চা চামচ। নুন দিয়ে দিতে হবে স্বাদ মতো, আর সয়া সস দিতে হবে 1 টেবিল চামচ। সয়া সসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নুন থাকে, সেই জন্য নুনটা একটু বুঝে দিতে হবে। সেসমি অয়েল বা তিল তেল দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ। গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ। খুব ভালো করে এবারে কষলে কষলে মাংসটাকে মেখে নিতে হবে। মাংসটা 5 থেকে 10 মিনিট মতো মেখে রেখে দিতে হবে। তারপরে এইটা থেকে বল বার করে নিতে হবে, মানে মাংসের গোল গোল বল বানিয়ে নিতে হবে। মাংসটা যাতে খুব একটা বেশি শক্ত না হয়, নরমও না হয়, ঠিক এইরকম হাতে একটু তেল লাগিয়ে এইরকম ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। একটা রসগোল্লা সাইজের বল বানিয়ে নিলেই হবে। এইবারে এটা কি করে মোমো হচ্ছে, একটা প্লেটে ময়দা নিয়ে নিতে হবে, গুঁড়ো ময়দা। আপনারা চাইলে আটাও নিতে পারেন, তবে আমি জানি না আটার টেস্টটা কেমন লাগবে। ময়দার মধ্যে এবার এই বলগুলো দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বল এইভাবে ময়দা এবারে কোট করে নিতে হবে। খুব হালকা করে ময়দা দিয়ে কোট করে নিতে হবে। চেপে চেপে বেশি লাগানোর দরকার নেই, এরকম ভাবে হালকা করে লাগিয়ে নিলেই হবে। এরকম ভাবে একটুখানি গোল করে শেপ করে নিচ্ছি। একটা বড় বাটিতে জল নেব, আর এইভাবে ময়দাটাকে ঝেড়ে ঝেড়ে ফেলে বলটাকে তুলে জলের মধ্যে দিয়ে দিতে হবে। এর মধ্যে যাতে প্রচুর পরিমাণে ময়দা না লেগে থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে। ঠিক এরকম ভাবে জলের মধ্যে দিয়ে দিতে হবে। 5 থেকে 6 সেকেন্ড রেখে তুলে নিতে হবে এবং আবার এটাকে ওই ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে। আবার আরেকবার কোট করে নিতে হবে বলটাকে ময়দা দিয়ে। এইভাবে মাংসের বলগুলো আমরা রেডি করে নেব। দুবার কোট করতে হবে। একবার কোট করার পরে জলের মধ্যে ডুবিয়ে আরও একবার কোট করে নিতে হবে। খুব সহজ, খেতে কিন্তু এটা খুব ভালো হয়, আর বাইরে কিন্তু একটা খুব সুন্দর কোটিংও চলে আসে। আমরা সেই মোমোই ভালো বলি যার ভেতরে প্রচুর মাংস থাকে আর বাইরের আস্তরণটা, বাইরের যে র্যাপারটা থাকে সেটা একদম পাতলা হয়। এটা কিন্তু ঠিক সেরকম হবে। জল ফুটিয়ে নিতে হবে, ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিতে হবে মাংসের বলগুলো। মাংসের বলগুলো এই ফুটন্ত জলের মধ্যে 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নিতে হবে। প্রত্যেকটা বল এইভাবে দিয়ে দিলাম। এবারে 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে এইভাবে রান্না করে নেব। ভেতরের মাংসটা পুরো রেডি হয়ে যাবে, ময়দাটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে। 1 মিনিট বাদে হালকা হাতে একটুখানি নেড়ে দিতে হবে যাতে নিচে মাংসটা লেগে না যায়, মাংসের বলগুলো যাতে নিচে লেগে না যায়। 3 মিনিট বাদে তুলছি। দেখুন এইভাবে বাইরে কিন্তু একটা ময়দার আস্তরণ চলে এসেছে, ঠিক যেরকম একটা ময়দার কোটিং আসে সেরকমই চলে এসেছে। এবার এটাকে গরম গরম সার্ভ করতে হবে চাটনির সাথে। মোমো সসটা বানানোর জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল গরম করে তার মধ্যে 2টো অর্ধেক করে রাখা টমেটো দিয়ে দিতে হবে। 2 থেকে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে।
আর দেব দুটো রসুন আর একটা কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী লঙ্কাটা দিতে হবে। এই লাল লঙ্কাটা কিন্তু খুব ঝাল। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে এটাকে রান্না করে নিতে হবে। উল্টে দেখুন একটা পিঠ কিন্তু এরকম পুড়ে গেছে, ঠিক এরকমই আমাদের চাই, কারণ এতে চাটনিতে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। টমেটোটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে 1 টেবিল চামচ বাদাম, চিনে বাদাম এইভাবে গুঁড়িয়ে নিতে হবে, ভাজা চিনে বাদাম এইভাবে গুঁড়িয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে ঠান্ডা করে রাখা টমেটো, রসুন, লঙ্কা, স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে, আর একটুখানি 1/4 চা চামচ চিনি দিতে হবে। এবার এটাকে মিক্সিতে একদম মিহি করে বেটে নিলে তৈরি হয়ে গেল মোমো চাটনি। গরম গরম মোমো সার্ভ করুন মোমো চাটনির সাথে, খেতে এটা অসাধারণ হয়। দেখলেন কত কম এফর্টে কত সুন্দর দুর্দান্ত মোমো রেডি হয়ে যায়। দেখে বা খেয়ে কেউই বুঝতে পারবে না মোমোটা কত সহজে বানানো হয়ে গেছে। বর্ষাকালে বাড়িতে ট্রাই করুন এই মোমো আর মোমো চাটনি। আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।